হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির দরবারে। উনি শুধু মানুষকে ভালো পথ দেখাইতো, ইবাদত করত, রিয়াজত করত, সারা রাত্র ভর জেগে 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 মাওলার ইবাদত করত, আরাধনা করত। এর জন্য ওই বাগদাদের খলিফা মনসুর বেশি একটা পছন্দ করত না। খলিফা মনসুর রে এলাও না কইরা, এলাও করে কারে? ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি। জাফর সাদেককে সবাই এলাও করা শুরু করছে, ওনার কাছে যাইয়া সঙ্গ দেওয়ার চেষ্টা শুরু করছে সবাই। এখন বাদশাহ মনের মধ্যে স্থির রাখতে পারেন নাই। বাদশাহ মনসুরের ভিতরে একটা হিংসা কাজ করতেছে, যদি এলাকার মানুষগুলি আমার সঙ্গ বাদ দিয়া যদি জাফরের সঙ্গ সবাই যদি করে, এক সময় মনে হয় আমার এই সিংহাসন ইমাম জাফর গ্রহণ করবে। সে যদি বাদশা হইয়া যায়, সমস্ত মানুষ যদি তাকে বেশি সঙ্গ দেয়, সে যদি বাদশা হইয়া যায়। সে একটু ভীতু হইয়া পড়ছে, সে একটু ভীতু হইয়া পড়ছে। এখন বাদশাহ মনসুর তার যে গোয়েন্দা বাহিনী ছিল, উজির ছিল, উজিরকে ডাকলেন, উজির রে, মনে হয় আমাদের এই বাগদাদে একটা সর্বনাশ হওয়া শুরু করছে। হুজুর, কি এরকম সর্বনাশ? হুজুর, মনে হয় সর্বনাশ শুরু হয়েছে। হুজুর, এমন সর্বনাশ কি? বাদশাহ ইমাম জাফর সাদেকের কথা বলল। রাখো, হইছে তো, পরে কথার ব্যাঘাত ঘটে, বুঝলেন? ইমাম জাফর সাদেকের কথা বাদশাহ বলতেছে। বাদশাহ মনসুর বলে, উজির রে, আমার মনে হয় এই ইমাম জাফর সাদেক মনে হয় আমার এই সিংহাসন নিয়ে চলে যাবে। আমার মনে হয় এই রাজত্ব আর থাকবে না, কারণ যেইভাবে মানুষ আমার কাছে না বিরা, বেশিরভাগ তার কাছে বিরতাছে। তার ভিতরে একটা সংকোচ চলে আসছে, ভয় চলে আসছে। উজির, কালকে সকাল বেলা জাফর সাদেককে আমার দরবারে, রাজ দরবারে নিয়ে আসবা। হুজুর, কেন? হুজুর, কেন তাকে নিয়ে আসবো? বাদশাহ মনসুর বলে, হুজুর রে, তাকে এই মুহূর্তে কতল করে দিতে হবে, মেরে ফেলতে হবে। যদি না মারে, অবশ্যই একসময় আমার সিংহাসন তার কাছে চলে যাবে। তার ভিতরে কত ভয়। কিন্তু আমি আগেই বলেছি, যারা মোমেন, পরহেজগার, মুত্তাকি মানুষ, তাদের পিছনে আমার আল্লাহ তাআলা তাদের পিছনে রহমত দিয়া বেষ্টন করে রাখে। তাদের যত বিপদ আসুক, আমার আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে ইহসান করে। ঠিক কিনা? মোমেন ব্যক্তি যারা, পরহেজগার, মুত্তাকি যারা, তারা যত বিপদে পড়ুক, হেফাজত করে কে? আল্লাহ। হেফাজতের মালিক কে? আল্লাহ। আল্লাহ হেফাজত করে তাদেরকে। উজির বলে, হুজুর, উনি তো তেমন খারাপ মানুষ নয়, নির্জনে শুধু একা একা আল্লাহর জিকির করে, ইবাদত করে, বন্দিকি করে। আর মানুষ যদি তার কাছে যায়, ভালো মন্দ পরামর্শ দেয়, আর তো কিছু করে না। আপনার সিংহাসনের কথা একবারও বলে না। মানুষকে সৎ পথের আদেশ দেয়, সৎ পথের, অসৎ পথ থেকে নিষেধ করে। মানুষকে সবর করার জন্য আহ্বান করে। হুজুর, আপনার কোনো ক্ষতি করবে না সে।
উজির অনেক বুঝাইছে, কারণ উজির যিনি উজির উনিও মনসুর আল্লাহ, উনিও ইমাম জাফর সাদেকের ভক্ত ছিলেন। কিন্তু বাদশাহ উজিরের কথা মাথায় নিলেন না, উজিরকে একটা ধমক দিলেন, ধব্বেটা আমার চেয়ে বেশি বুঝো, যেটা বলছি সেটা করো, কালকে সকালবেলা তাকে ধরে নিয়ে আসবা, আমার দরবারে আনবা। আর সমস্ত বাহিনীকে বললেন, আমি যখন আমার মাথা থেকে টুপিটা যখন নামাবো, সাথে সাথে তাকে কট্টল করে দিবা। মাথা থেকে যে রাজটুপি, এই টুপি নামানোর সাথে সাথে তাকে কি করবা? কট্টল করবা, জবাই করবা, তার দিকে তীর নিক্ষেপ করবা। সবাই তীর নিয়ে প্রস্তুত, সবাই প্রস্তুত। সকালবেলা ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইকে ধরে নিয়ে আসলেন উজির এবং উজিরের সঙ্গপঙ্গ যারা ছিল। রাজ দরবারে প্রবেশ করলেন, ঢুকলেন। বাদশাহ মনসুর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইকে দেখে আর বসে রইলেন না, চট করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। চট করে দাঁড়ায় গেছে, দুই হাত কুজু করে, একেবারে সবচেয়ে নিরীহ মানুষ একটা বড় মাপের মানুষের পাশে যাইয়া যেইভাবে দাঁড়ায়, উস্তাদের পাশে ছাত্র যাইয়া যেইভাবে নিরীহভাবে দাঁড়ায়, এই বাগদাদের খলিফা মনসুর এইভাবে দাঁড়ায় গেছে, একেবারে মাথা নিচু কইরা, থর থর করে কাঁপতাছে। সুবহানাল্লাহ কইতেন না? কাঁপতাছে। সবাই বাদশা মনসুরকে সবাই তাকায় রইলেন, তাকে তার দৃষ্টিপাত হইলেন, তাকে দেখতাছে যে মনসুর কতক্ষণ আগে দাপট দিত, গর্জনের কথা বলতো, সেই মনসুর ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইকে দেখা একেবারে নির্জনে অসহায় মানুষের মতো দাঁড়ায়া গেছে। সুবহানাল্লাহ। এখন কম্পন সৃষ্টি হয়েছে। কম্পন যখন সৃষ্টি হয়েছে, খলিফা মনসুর নিজের রাজসিংহাসন ছেড়ে দিলেন। শরীরের মধ্যে যে কাপড় ছিল, চাদর ছিল, সেই চাদর বিছায় দিছে নিজের হাত দিয়া, এবং আহ্বান করলেন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইকে এই চাদরের উপর দিয়া হেঁটে 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 যেন রাজ সিংহাসনে বসে। সুবহানাল্লাহ। আদেশ দিছে। এখন আরেক আদেশ সবার সাথে আলোচনা করছে, ইমাম জাফর যদি আসে তার কর্তার নিবা। এখন নিজেই কি হয়ে গেছে? একেবারে ভীতু পদস্তন হয়ে গেছে, একেবারে ভীতু হয়ে গেছে, কাঁপতাছে। খলিফা মনসুরের দুইটা চক্ষু লাল হয়ে গেছে, আর চোখ দিয়া বে পানি পড়তাছে, শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইকে নিজের যে চেয়ার মোবারক সেটার মধ্যে বসার হুকুম দিলেন এবং বসায় দিছে নিচে দইরাই না। ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বাদশাকে প্রশ্ন করলেন, এ বাগদাদের বাদশা মনসুর, আমাকে কেন ডাকছো? জলদি করে বলো, আমার আল্লাহ জিকির করার সময় নষ্ট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করা আমার বিরত হয়ে যাচ্ছে, আমাকে জলদি করে বলো। ওই সময় বাদশাহ মনসুর বলছিল, হুজুর, আমার তেমন আর কোনো প্রশ্ন নাই, আপনাকে যেই কারণে ডাকছি সেটা আমি বুঝতে পারি না, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মত ছিল একটা, হয়ে গেছে আরেকটা। তখন ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বললেন,
বাগদাদের খলিফা খলিফা মনসুর, আজকে আমার যে সময়টুকু আপনি নষ্ট করছেন, আর জীবনে কোনোদিন আপনি আমার এই সময় নষ্ট করবেন না, আর আপনার দরবারও ডেকে নিয়ে সুবহানাল্লাহ। এই বলে বাদশাহ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই আবার নির্জনে চলে গেছে মহান রব্বুল আলামিনের ইবাদতের জন্যে, গোলামি করার জন্যে। বাদশাহ মনসুর কারু মতে 3 ওয়াক্ত নামাজের যে সময়, এই সময় পর্যন্ত সে বেহুশ হয়ে ওই জায়গায় পইরা ছিল সুবহানাল্লাহ। আবার কারো মতে 3 দিন পর্যন্ত বেহুশ ছিল, হুশই ছিল না। কারো মতে 3 ওয়াক্ত নামাজ, আবার কারো মতে 3 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে রয়েছে, হুশ হইছে না। 3 ওয়াক্ত নামাজের সময় যখন অতিবাহিত হইল, বাদশাহ মনসুরের হুশ যখন ফিরে আসছে, উজির নাজির যারা আছে সবাই চলে আসছে। হুজুর, কি ব্যাপার? আপনি আদেশ করছেন একটা, করলেন আরেকটা, ব্যাপার কি? হুজুর আর ব্যাপার কি? বাদশাহ ওই সময় বলছিল, উজির রে, আমার নিয়ত ছিল আরেকটা, নিয়ত হইয়া গেল আরেকটা। কারণ হলো ইমাম জাফর সাদেক যখন আমার রাজ দরবারে ঢুকছে, আমি দেখতে পাইলাম বিরাট আকারের এক সাপ, বিরাট আকারের এক সাপ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহির পিছন দিয়া এত বড় চুয়াল করে, এত বড় হা করে দাঁড়ায় রইছে। আমার মনে হয় 2-4-5টা মানুষ একবারে তার গলা দিয়া ডুইকা যাবে। এইরকম বিকট ভাবে একটা সাপ তার দিকে চুয়াল দিয়া হা করে রাখছে। তারপর আমি ক্ষান্ত হই নাই, এমন সময় আওয়াজ, আমি বিকট আওয়াজ দিয়ে আমি শুনতে পাই, কে জানি আওয়াজ করে বলতে লাগলো, হে বাদশাহ মনসুর, সাবধান, যদি ইমাম জাফর সাদেকের একটা লোম পরিমাণ যদি তুমি কোনো কষ্ট দাও, আমি সাপ হইয়া কথা দিতেছি, এক ডোকে তোমাকে আমি খেয়ে ফেলবো। সুবহানাল্লাহ। যখন দেখলাম এত বড় সাপ, আমি আর হুশ আমি রাখতে পারি নাই, আমি অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ আমাকে অজ্ঞান বানায় দিছে। আমি ওই সময় যে আমি কি করছি, ইমাম জাফর সাদেকের সঙ্গে আমার সবকিছু মনে নাই, তবে এতটুকু মনে আছে যে আল্লাহর হুকুমে আমার সিট আমি ছাইরা দিছি। সুবহানাল্লাহ। দেখবেন যে মোমেন ব্যক্তি, মোমেন বান্দা, আল্লাহর প্রিয় ব্যক্তি যারা, তারা যদি বিপদে পড়ে, মানুষের বিপদে ফালায়ও, আল্লাহ পাক এক এক ভাবে হলেও তাকে উদ্ধার করে দেয়। দেখবেন যে যারা, যদি কেউ কোনো শত্রু একজন ভালো মানুষের ক্ষতি করতে চায়, সে অন্তত ক্ষতি করার আগে একবার হলেও বিবেক বিবেচনা করবে যে মানুষটা তো অনেক ভালো। আল্লাহ এই জ্ঞানটা হলেও তাকে দিবে, এই জ্ঞানটা হলেও শত্রু মাথায় ঢুকায় দিবে, এই মানুষের ক্ষতি আমি কেন করব। দেখবেন যে ভয়ভীতি দেখানোর পরেও আপনার কোনো ক্ষতি হচ্ছে না। এই রহমত দিয়েছে কে? আল্লাহ। একটা না একটা কৌশলে আপনাকে আল্লাহ হেফাজত করবি। কিসের কারণে? একমাত্র তাকওয়া অবলম্বন হওয়ার কারণে, একমাত্র আল্লাহর ইবাদত করার কারণে, একমাত্র আল্লাহকে ভয় করার কারণে।